এই মুহররমে রোজা রাখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহগুলি মাফ করে দেয়। এই জন্য আমরা 10 মুহররমের রোজা রাখবো। আমরা রাখবো, আমাদের বিবিদের মেয়েদেরকে গিয়ে বাসায় বলবো। সেটা কবে? 10 মুহররম হলো আগামী শুক্রবার। কিন্তু একটা রোজা না, রোজা হলো 2টা, হয় বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার। কথাটা আবার বলছি, বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার আমরা রোজা রাখবো। রাখলে ফায়দা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মুহররমের দিন 10 মুহররমের সাথে একটা মিলিয়ে রোজা রাখলো, তাহলে ওই ব্যক্তির পিছনের 1 বছরের যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আর আরেকটা দিন আছে, যেই দিন রোজা রাখলে আল্লাহ পিছনের 1 বছর আর সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। এটা কোন দিন ভাই বলতে পারেন? পারবেন? একটু চেষ্টা করলে পারা যাবে। এটা হলো ওই যে জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ হজের সময় জিলহজ মাসের 9 তারিখ আছে না? ওই জিলহজ মাসের 9 তারিখে একদিন যে একটা রোজা রাখবে, আল্লাহ তাআলা ডবল করেছেন, আগের 1 বছর পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা সবচাইতে রোজা, রমজানের রোজা দামি, এরপরে হলো মুহররমের রোজা দামি। আমি কোনো এক জুমায় বলেছিলাম, রমজানের রোজা ফরজ হওয়ার আগেও আমার আল্লাহর কাছে মুহররমের রোজা দামি ছিল। খুব দামি কথা। আল্লাহর কাছে 4টা মাস যেমন দামি, খেয়াল করে শুনবো আমরা, আল্লাহর কাছে 4টা মাস যেমন দামি, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টা মাস যেমন দামি, আল্লাহর কাছে 4টা রোজাও এরকম দামি। তাহলে এইদিকে 4টা মাস দামি আর এইদিকে 4টা রোজা আল্লাহর কাছে খুব দামি। 4টা মাস কি ভাই? 4টা মাস হলো জিলকদ, বলেন আমার সাথে, নাম কি? আর 2 নাম্বার কি? 3 নাম্বার কি? আর 4 নাম্বার রজব। 4 নাম্বার রজব। এই 4টা মাস আল্লাহর কাছে প্রিয়। অপরদিকে আল্লাহর কাছে 4টা রোজাও খুব দামি। 1 নাম্বার হলো রমজানের রোজা। কিসের রোজা বলেন? রমজানের রোজা আল্লাহর কাছে মহামূল্যবান। 2 নাম্বার হলো মুহররমের রোজা। কিসের রোজা? মুহররমের রোজা। 3 নাম্বার আরাফার দিনের রোজা, ওই যে 9 জিলহজ বলছি, আরাফার দিনের রোজা। এই 3। 4 নাম্বার হলো আইয়ামে বেজর, মানে 13, 14, 15, প্রত্যেক মাসের 13, 14, 15, এই 4 দিনের রোজা। 4টা দিনের রোজা, 4টা সময়ের রোজাও আল্লাহর কাছে প্রিয়। 1 নাম্বার কি? 1 নাম্বার রমজানের রোজা। 2 নাম্বার কি? 2 নাম্বার মুহররমের রোজা। 3 নাম্বার কি? 3 নাম্বার হলো ওই যে 9 জিলহজ, 9 জিলহজ। 4 নাম্বার হলো আইয়ামে বেজর, মানে প্রত্যেক মাসে 13, 14, 15, প্রত্যেক মাসের 13, 14, 15। এইদিকে আল্লাহর কাছে 4টা মাস প্রিয়। 1 নাম্বার জিলকদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার রজব। এইদিকে আল্লাহর কাছে 4টা রোজা প্রিয়। 1 নাম্বার হলো রমজানের, 2 নাম্বার হলো মুহররমের, 3 নাম্বার হলো ওই 9 জিলহজ, আর 4 নাম্বার হলো আইয়ামে বিজর। এইদিকে 4 মাস আল্লাহর কাছে প্রিয়, এইদিকে 4টা রোজা আল্লাহর কাছে প্রিয়, এইদিকে 4টা মাস আল্লাহর কাছে প্রিয়, এইদিকে 4টা রোজা আল্লাহর কাছে প্রিয়। এবার রাসূল কি বলে দেখেন, 4টা 8টা জিনিস এক জায়গায় করে আমার নবী বলেন, যেই ব্যক্তি 4 মাসকে মহব্বত করে 4টা রোজা রাখছে, যেই ব্যক্তি 4 মাসকে মহব্বত করে 4 দিনের 4টা রোজা করছে, মানে রমজানের রোজা করছে, মুহররমের রোজা করছে, 9 জিলহজের রোজা করছে, আইয়ামে বেজরের রোজা করছে, 4 মাসকে ভালোবাসিয়া 4 সময় রোজা রাখছে, আল্লাহ তার জীবনের 1 বছরের তামাম গুনাহ মাফ করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন একটা সময় পার করতেছি, যেই সময়টা দামি। রোজা রাখলে সওয়াব। মুহররমের রোজা মাস হিসাবে আল্লাহর কাছে প্রিয় 4টা আমরা পাইলাম কোরআনে। কোরআনের কোথায় আছে? কোরআনে সূরা তওবায় আছে। কত নাম্বার আয়াতে আছে? 36 নাম্বার আয়াতে আছে। মুহররমের রোজা রাখতে হবে, এটা কোথায় আছে? এটা আছে বুখারী শরীফের, এইটা আছে মুসলিম শরীফের। বুখারী শরীফের কোথায় আছে? বুখারী শরীফের
নম্বর হাদিসে ইবনে আব্বাস থেকে বর্ণিত, মুসলিম শরীফে কইয়াছে, মুসলিম শরীফে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তাহলে কোরআনে পাইলাম, হাদিসে পাইলাম, মুহররম পাইলাম, মুহররমের 10 তারিখ আমাদের সামনে। এখন কথা বুঝে থাকলে মুসলমান বলেন, আমাদের এই সমস্ত মাসে রোজা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?